আপনার হাতে এই মুহূর্তে যে মোবাইলটা আছে, ধরুন একবার চার্জ করলেন আর সেই চার্জ ফুরবে 50 থেকে 100 বছর পর, মানে সারা জীবনে আর চার্জ দিতেই হবে না। এমনই একটা যুগান্তকারী ব্যাটারি আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা, এবং কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেটা শুনলে আরও অবাক হবেন আপনারা। সেই দেশটির নামে ওঠেন নানান অভিযোগ, নানা সময়ে তারা এমন কিছু কাজ করেন সারা বিশ্বের বুকে তারা সমালোচিত হন, এবং সব সময় আমাদের দেশ ভারতবর্ষের বিরুদ্ধে তারা নানা রকম কূটনৈতিক কৌশলী কাজ করে চলেছেন। আপনাদের কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি সেই দেশটির নাম, আর যে গবেষণাটি নিয়ে আলোচনা করব সেটা আজকে আপনাদের সকলকে সত্যি অবাক করে দেবে, এবং সেই দেশটির এই গবেষণা গোটা বিশ্ববাসীর এমনকি গোটা মানব জাতির কাছে আশীর্বাদ স্বরূপ। কারণ তারা যে ব্যাটারিটা আবিষ্কার করেছেন সেই ব্যাটারিতে শুধু যে আপনার মোবাইল ফোনের চার্জই হবে তা কিন্তু নয়, সেটা সামরিক ক্ষেত্রে এমনকি চিকিৎসা ক্ষেত্রেও আশীর্বাদ স্বরূপ। আজকের আলোচনার মধ্যে থাকবে বিজ্ঞানের সেই মিরাকেলগুলো যেটা দিয়ে এই অসম্ভবটা সম্ভব করা হয়েছে। রহস্য উন্মোচন করব সেই সমস্ত ঘটনার যেটার মাধ্যমে আগামী দিনে মানুষ ফিরে পাবে নতুন প্রাণ, সৃষ্টি হবে একটা নতুন যুগে। কেন এই কথা বলছি খুব শীঘ্রই জানতে পারবেন। নমস্কার। ঘটে গেছে একটা অসাধারণ ঘটনা। শুরুতেই বললাম আপনার মোবাইল ফোনটি একবার চার্জ করলে সেই চার্জ হয়তো থেকে যাবে আগামী 100টা বছর। সম্ভব হয়েছে চাইনিজ সায়েন্টিস্টদের দ্বারা। চীন দেশের একদল বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছেন এমনই একটা ব্যাটারি, এবং সেই ব্যাটারিটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টিভ, একটা তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি হচ্ছে। কোম্পানিটার নাম বিটা ভোল্ট টেকনোলজি। তারা BV100 বলে একটা ব্যাটারি তৈরি করেছেন। সেই ব্যাটারিটা একটা ছোট্ট ড্রোনের মধ্যে তারা লাগিয়েছেন, এবং সেই ড্রোনটিকে একবার চার্জ করলে বলা হচ্ছে আগামী 50 বছরে আর চার্জের দরকার হবে না। সেটা একবার উপরে উঠে যাবে, ব্যাস, আর সেটা নিয়ে কোনো রকম আমাদের চিন্তা ভাবনা করতে হবে না। সেটা কি করে সম্ভব হচ্ছে আসুন জেনে নিই। এই অসম্ভব কিভাবে সম্ভব হলো রহস্য উন্মোচন করি বিজ্ঞানের চোখ দিয়ে। BV100 এই ব্যাটারিটা একটা তেজস্ক্রিয় উপাদান দিয়ে গঠিত। সেই পদার্থটির নাম নিকেল 63। এই নিকেল 63 এমন একটা তেজস্ক্রিয় পদার্থ, বা আরেকটু বিজ্ঞানের পরিভাষায় যদি বলি একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তাহলে আরো একটু গভীরে গিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের বিষয়টা আরো পরিষ্কার হবে। রেডিও অ্যাক্টিভ বিষয়টি হলো এমন কিছু পদার্থ যেগুলো নিজেদের মধ্যেই তাদের শক্তি উৎপন্ন করতে পারে, এবং সেই শক্তিগুলো খুব ধীরে 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 ক্ষয় হয়। তাকে আলাদাভাবে বাইরে থেকে শক্তি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ঠিক যেমন একটা বরফ যদি আপনি একটা প্লেটের মধ্যে রাখেন, দেখবেন ধীরে ধীরে বরফটা গলছে, সেটা কিন্তু একবারে সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে না। আবার ধরুন একটা ধূপকাঠি জ্বলছে, সেটা কিন্তু ধীরে 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 জ্বলতে জ্বলতে শেষ হয়। ঠিক তেজস্ক্রিয় পদার্থগুলোও সেরকম। সেটা 1 ঘন্টা বা 2 ঘন্টায় নয়, হয়তো বছরের পর বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, 1000 বছর, আবার মিলিয়নও পার করে দেয়। আর এই নিকেল 63 তেজস্ক্রিয় পদার্থটি, তার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর করা আছে সেটার অর্ধেক হতে যে সময়টা লাগে সেটা শুনলে আপনারা চমকে যাবেন। তার মধ্যে স্টোর করা এনার্জি বা তার মধ্যে স্টোর করা শক্তি মাত্র অর্ধেক হতে সময় লাগে 50 বছর। তাহলে একবার ভেবে দেখুন যে এমন একটা পদার্থ যার মধ্যে এতটাই শক্তি রয়েছে যাকে বাইরে থেকে কোনোভাবে চার্জ করতে হচ্ছে না, সেই পদার্থটি সম্পূর্ণভাবে বিনা চার্জেই 50 বছর চলতে পারে। তাহলে এরকমই একটা রেডিও অ্যাক্টিভ পদার্থ দিয়ে তৈরি করা ব্যাটারি যদি এমন একটা ড্রোনে বসিয়ে দেওয়া হয়, যে ড্রোনটি সামরিক কাজে ব্যবহার করা যেতে পারে। আপনি ভাবুন ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে নজরদারির প্রয়োজন হয়, তাহলে আগামী দিনে যদি এমন একটা ড্রোন সেখানে কাজে লাগানো যায়, তাহলে আগামী 50 বছর নজরদারির জন্য কিন্তু আর কিছুই ভাবতে হবে না। শুধু ড্রোন কেন, চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা ভেবে দেখি যে এমন কিছু মেশিন রয়েছে, যেমন ধরুন পেসমেকার, যেগুলো মানুষের হৃদযন্ত্রের কোনো সমস্যার কারণে শরীরের ভেতরে বসাতে হয়, ইমপ্ল্যান্ট করতে হয়, তাহলে সেগুলোর স্থায়িত্ব সাধারণত 10 থেকে 12 বছর থাকে। এখন যদি এই জাতীয় ব্যাটারি সেই সমস্ত পেসমেকারের ভেতরে বসিয়ে দেওয়া হয়, তাহলে আগামী 50 থেকে 100 বছর কোনো রকম চার্জই করতে হবে না, অর্থাৎ সেই মেশিনটি অনায়াসে 50-100 বছর চলবে। তাহলে এটা যে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে একটা বিপ্লব তৈরি করছে তা কিন্তু নয়, এটা চিকিৎসা ক্ষেত্রেও একটা যুগান্তকারী ঘটনা। এখন ধরুন আপনার বাড়ির বিদ্যুতের প্রচুর পরিমাণে বিল আসছে, তাহলে ইলেকট্রিসিটি আনার বদলে আমরা যদি এমন ব্যাটারি বাড়িতে বাড়িতে বসিয়ে নিই, তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে আগামী 50-100 বছর হয়তো আমাদের বিদ্যুতের বিল মেটানোর প্রয়োজনই হবে না। এই নিকেল 63 মতো আরো একটা তেজস্ক্রিয় পদার্থ রয়েছে কার্বন 14, যার হাফ লাইফ, অর্থাৎ এই পদার্থটির মধ্যে যে শক্তি সঞ্চিত রয়েছে তা অর্ধেক হতে সময় লাগে 5730 বছর। আর এই কার্বন 14 এর মাধ্যমে অনেক পুরনো দিনের কোনো জীবাশ্ম বা যে কোনো পুরনো স্থাপত্যের বয়স নির্ধারণ করা হয়। পৃথিবীর যে বয়স সেটাও কিন্তু
নির্ণয় করা হয়েছে এমনই একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মাধ্যমে, এবং সেই আইসোটোপটির নাম ইউরেনিয়াম 238। আপনারা শুনলে অবাক হবেন যে এই ইউরেনিয়াম 238 এই তেজস্ক্রিয় পদার্থটির হাফ লাইফ অর্থাৎ তার সঞ্চিত এনার্জি অর্ধেক হতে সময় লাগে 4.7 বিলিয়ন ইয়ার। এই জন্যই বলা হয় যে আমাদের পৃথিবীর বয়স, এই সমগ্র সৌরজগতের বয়স 4.6 বিলিয়ন ইয়ার, যেটা এই আইসোটোপের মাধ্যমেই নির্ণয় করা হয়েছে। তবে বিষয়টা এই মুহূর্তে শুনলে কিছুটা অলৌকিক মনে হলেও খুব শীঘ্রই এমন বস্তু বাজারে আসতে চলেছে। তবে এক্ষেত্রে কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে, কারণ তেজস্ক্রিয় পদার্থ আমাদের শরীরের কিছুটা ক্ষতি করে। তবে জানা যাচ্ছে যে এই চাইনিজ কোম্পানিটি সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তারা একটা বিশেষ শিল্ডিং ব্যবহার করছে, যাকে বলা হচ্ছে ডায়মন্ড শিল্ডিং, অর্থাৎ ডায়মন্ড বা হীরার তৈরি একটা বর্মের মতো আস্তরণ দিয়ে এই নিকেল 63 রেডিও অ্যাক্টিভ পদার্থটিকে ঘিরে রাখছে, যার ফলে তার ভেতরের যে ক্ষতিকারক রশ্মিটি বাইরে আসতে পারবে না, এবং এর ফলে খুব অনায়াসেই কোনো রকম ক্ষতি ছাড়াই এই আইসোটোপটি বা এই পদার্থটি ব্যবহার করা যাবে। তবে সবশেষে একটা কথা বলি, যে আপনারা সবাই হয়তো ভাবছেন যে ব্যাটারিটা এখনই হয়তো অ্যামাজনে বা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দেবো এবং আমার ফোনে লাগিয়ে নেবো। তবে এখনই ব্যাটারিটি কিন্তু আমাদের মার্কেটে উপলব্ধ নয়। তবে এর দাম সম্বন্ধে যা জানা যাচ্ছে সেটা কিন্তু মাথায় হাত দেওয়ার মতো। সামান্য পরিমাণ, জাস্ট 100 গ্রাম নিকেল 63 এই আইসোটোপটির এই রেডিও অ্যাক্টিভ পদার্থটির দাম ভারতীয় বাজারে হতে পারে প্রায় 4.5 লক্ষ থেকে 9 লক্ষ টাকা। তাহলে এখন আপনারা কিন্তু কল্পনা করেই নিতে পারেন যে বিভিন্ন রকম প্রয়োজনীয় মেশিনারিতে এই ব্যাটারিটি ব্যবহার করলে সেই মেশিনটির দাম কতটা হতে পারে। বিজ্ঞানের যত উন্নতি হবে তত এই ব্যাটারিটির দাম আরো আমাদের সাধ্যের মধ্যে আসবে। একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে এমন একটা আবিষ্কার সত্যিই প্রশংসার দাবি রাখে। তাই আগামী দিনে বিজ্ঞানের এমনই উন্নতি হোক যে উন্নয়ন মানব জাতির কল্যাণে লাগে, এই কামনা করেই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, নতুন কোনো তথ্য পেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আর পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।